হ্যালো ফ্রেন্ডস, তোমাদের জন্য আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আমরা সকলেই হোয়াটসঅ্যাপ ইউজ করি। হোয়াটসঅ্যাপে যেসব ফ্রেন্ডস গ্রুপগুলো থাকে বা আমাদের কোনো রিলেটিভ যদি আমাদেরকে কোনো মেসেজ বা ফটোস ভিডিও পাঠিয়ে ওগুলো যদি ডিলিট ফর এভরিওয়ান করে দেয়, আমরা সেগুলো আর দেখতে পাই না পরে। তো সেই ফটোস ভিডিও বা মেসেজগুলো তোমরা যদি দেখতে চাও, তাহলে আজকে আমি তোমাদেরকে এরকমই একটি অ্যাপ্লিকেশনের ব্যাপারে বলবো, যার নাম হচ্ছে হোয়াটস রিমুভ প্লাস। তো এই অ্যাপ্লিকেশনটার সাহায্যে তোমাদের যেসব ফটোস ভিডিও মেসেজগুলো ডিলিট করে দেবে সেগুলো তোমরা এই অ্যাপ্লিকেশনের মধ্যে অটোমেটিকলি সেভ হয়ে যাবে, তোমরা সেগুলো পরে দেখতে পারবে। তো অ্যাপ্লিকেশনটা তোমাদের প্লে স্টোরে অ্যাভেলেবেল আছে, অ্যাপেল স্টোরে তোমরা এই অ্যাপ্লিকেশনটা পাবে না। যেসব অ্যান্ড্রয়েড ইউজাররা আছে সেই অ্যাপ্লিকেশনটা ইউজ করতে পারবে। তো অ্যাপ্লিকেশনটা কি করে ইউজ করবো তো একটু ডিটেলসে দেখে নেবো। আমার নাম প্রসেনজিৎ, তোমরা দেখছো আমার চ্যানেল মোবাইল অ্যাপস। তো চলো আর বেশি কথা না বলে ভিডিওটা শুরু করি। তো প্রথম প্লে স্টোরে চলে যাবো। প্লে স্টোরে ফ্রেন্ডস দেখতে পাচ্ছ হোয়াটস রিমুভ প্লাস অ্যাপ্লিকেশনটা অলরেডি আমার কাছে ডাউনলোড করা আছে। আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, ওখান থেকে তোমরা ডাউনলোড করে নিও। অ্যাপ্লিকেশনটার ব্যাপারে একটু দেখবো। 4.4 স্টার রিভিউ আছে, 1 crore প্লাস ডাউনলোড আছে। অ্যাপ্লিকেশন যেহেতু আমার কাছে ডাউনলোড করা আছে, ওপেন করে নেবো। ওপেন করার পর এখানে দেখতে পাচ্ছ এখানে কিছু পারমিশন দিতে হবে। এখানে একসেপ্ট আর এখানে ক্লোজ অ্যাপ্লিকেশন আছে। ক্লোজ করে দিলে তোমার এটা ক্লোজ হয়ে যাবে। একসেপ্ট করতে হবে তোমাদের এখানে পারমিশনগুলো। এখানে প্রাইভেসি আর সিকিউরিটি আছে, এগুলো তোমরা পড়ে দেখতে পারো। আমি একসেপ্ট করলাম। একসেপ্ট করার পর এখানে ইয়েস করতে হবে। ইয়েস করার পর এখানে পারমিশন দিয়ে দিতে হবে। নোটিফিকেশান অ্যাক্সেসের জন্য তোমাদেরকে অ্যালাউ করে দিতে হবে। অ্যালাউ করার পর এখানে লোডিং নেবে। এখানে ফ্রেন্ডস দেখতে পাচ্ছ সিলেক্ট ইউর অ্যাপস। এখান থেকে তোমরা যেটা চাইবে সেটা এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। যেসব অ্যাপগুলো তোমরা মনিটাইজ করতে চাও সেই অ্যাপগুলো এখান থেকে তোমরা সিলেক্ট করে নিতে পারো। তা আমি যেহেতু হোয়াটসঅ্যাপকে করতে চাই, সেই জন্য প্রথমে হোয়াটসঅ্যাপ টিকমার্ক করার পরে নেক্সট করে দেবো। নেক্সট করার পর এখানে দেখতে পাচ্ছ ডু ইউ ওয়ান্ট টু ডিটেক্ট অ্যান্ড সেভ ডিলিট ফাইল। তো এখানে দেখতে পাচ্ছ ইয়েস সেভ ফাইল আর ডু নট সেভ ফাইল। তা আমার এখানে ইয়েস সেভ ফাইল করে দেবো। করার পর এখানে আমার পারমিশন দিতে হবে ডিভাইসে। অ্যালাউ করে দেওয়ার পর আরেকবার লোডিং নেবে। কমপ্লিট হয়ে গেছে। তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশনটার ইন্টারফেস। এখানে দেখতে পাচ্ছ ডিটেক্টেড আছে আর হোয়াটসঅ্যাপ আছে। এখান থেকে তোমরা ডিটেক্টে গেলে, যেহেতু কোনো মেসেজ ডিলিট এখানে করা হয়নি হোয়াটসঅ্যাপ থেকে, সেই জন্য এখানে দিস ইজ এমটি দেখাচ্ছে। তো তবু এখান থেকে আমরা চলে যাবো হোয়াটসঅ্যাপে। তো হোয়াটসঅ্যাপে চলে আসবো। হোয়াটসঅ্যাপে আসার পর আমি আমার অন্য ফোন থেকে আমি একটা ফটো শেয়ার করে নিচ্ছি আমার এই হোয়াটসঅ্যাপে। তো ফ্রেন্ডস দেখতে পেলে আমি একটা ফটো শেয়ার করলাম। এই ফটোটাকে আমি ডিলিট করে দেবো আমি যেখান থেকে শেয়ার করলাম, ডিলিট ফর এভরিওয়ান। তো ডিলিট ফর এভরিওয়ান করার পর দেখতে পেলে ফ্রেন্ডস এখানে আমার ফটোটা ডিলিট হয়ে গেছে। এরপর আমি চলে যাবো হোয়াটস রিমুভ প্লাসে গিয়ে দেখে নেবো ফটোটা আমার এখানে। তো দেখতে পাচ্ছ ফ্রেন্ডস ফটোটা আমার এখানে সেভ হয়ে গেছে। তো এরকমভাবে তোমরা ফটো ভিডিও যে কোনো কিছু ডিলিট করে দেয়, তো তোমরা এখানে এটা অটোমেটিকলি সেভ হয়ে যাবে আর এখান থেকে তোমরা এটা দেখতে পাবে। এবার আমি একটা মেসেজ লিখে পাঠাচ্ছি। হোয়াটসঅ্যাপে চলে যাব। তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছ আমি একটা মেসেজ পাঠালাম। এটাকে আমি ডিলিট ফর এভরিওয়ান করে দিচ্ছি। তো ফ্রেন্ডস দেখলে এটা ডিলিট ফর এভরিওয়ান করাতে মেসেজটা ডিলিট হয়ে গেছে। এরপর আমি হোয়াটস রিমুভ প্লাসে গেলে এখানে ফ্রেন্ডস দেখো যে মেসেজটা আমি ডিলিট করে দিয়েছিলাম, দেখো হাই লেখা ছিল। তো এখানে দেখতে পাচ্ছ এটা এখানে সেভ হয়ে গেছে, এখানে এটা দেখাচ্ছে। এরকম করে তোমরা এক একটা করে দেখে নিতে পারো। এরপরে আমরা দেখে নেবো এখানে দেখো এক একটা করে দেওয়া আছে। এখানে ফোল্ডার আছে, যেসব ফটোস ভিডিও অডিও ভয়েস নোটস ফাইলস এগুলো যেগুলো ডিলিট ফর এভরিওয়ান করে দেবে, তো এগুলো এখানে তোমাদের সেভ হয়ে যাবে। তোমরা পরপর দেখে নিতে পারবে। যেমন দেখো এখানে ফটো অডিও ভিডিও যেগুলো এরকম পাঠিয়ে ডিলিট করে দিলে, তো এখানে তোমাদের এটা অটোমেটিকলি সেভ হয়ে যাবে। তারপর এখানে ডিটেক্টেড, ডিটেক্টেড এখানে দেখতে পাচ্ছ। তারপরে হোয়াটসঅ্যাপ, এখানে যা যা থাকবে যত কিছু মেসেজ থেকে ভিডিও থেকে ফটোস থেকে সব এখানে একসাথে শো হবে, শো এভরিথিং দেখতেই পাচ্ছ। এরপরে চলে যাব যে মেসেজ পাঠাবে, যেমন আমার অন্য নাম্বার থেকে আমি মেসেজ পাঠাচ্ছিলাম, তো এখানে দেখতে পাচ্ছ মেসেজ ভিডিও আর ফটোসগুলো। এখান থেকে যে মেসেজটা আমি পাঠিয়ে ডিলিট করে দিয়েছিলাম, তো এখানে এটা সেভ হয়ে গেছে। এরপর আমরা দেখে নেবো সেটিংসটা। এখান থেকে তোমরা সেটিংসে চলে গেলে দেখতে পাচ্ছ এখানে সেভ হিস্ট্রি অফ অল নোটিফিকেশান। এটা আমার টিক মার্ক আছে, তোমরা টিক রাখলে এখানে নোটিফিকেশানগুলো যত হিস্ট্রি সেগুলো তোমাদেরকে দেখাবে। তারপর এখানে আছে এক্সপোর্ট হিস্ট্রি। তারপরে ডিসপ্লে সেটিং। তো ফ্রেন্ডস এখানে ডিসপ্লে সেটিংয়ে যদি তোমরা যাও, এখানে লাইট থিম আর ডার্ক থিম আছে, তোমরা চাইলে ডার্ক থিম
অ্যাপ্লাই করে নিতে পারো। তারপরে ভাইব্রেশন আছে, 24 আওয়ার্স ফরম্যাট আছে, রিসিভ নোটিফিকেশান, ডিটেক্ট ওয়েন, এগুলো তোমরা এক একটা করে দেখে অন অফ করে নিতে পারো। ব্যাক করে গেলাম। তারপর এখানে আছে কনফিগার সিলেক্ট অ্যাপ অ্যান্ড পারমিশন, কনফিগার ফাইল ডিটেকশান। তারপর এখানে সিকিউরিটি আছে। সিকিউরিটি গেলে এখান থেকে তোমরা উইদাউট ব্লক, পিনকোড, ফিঙ্গারপ্রিন্ট দিয়ে এটা লক করে রাখতে পারবে। এরপরে মেসেজ, এখানে দেখতে পাচ্ছ ক্লিন ওল্ড মেসেজ, তোমরা এখান থেকে ক্লিন ওল্ড মেসেজ করলে ক্লিন হয়ে যাবে। এখান থেকে এমটি কেস, এখান থেকে এমটি কেসও করতে পারো। তবে এখানে দেখতে পাচ্ছ অ্যাডভার্টাইজমেন্ট, এখানে অ্যাডভার্টাইজমেন্টে রিমুভ অ্যাডস অ্যাড ডোনেট এ কফি সো উই ক্যান কন্টিনিউ ওয়ার্কিং অন দিস অ্যান্ড আদার নিউ অ্যাপ্লিকেশন। এখানে দেখতে পাচ্ছ ইনফরমেশন আছে, হেল্প, প্রাইভেসি পলিসি, পুরো দেখে নিতে পারো। আর তারপর এখানে আছে ওপেন সোর্স লাইসেন্স। তো ফ্রেন্ডস একটা করে এখানে তোমরা দেখে নেবে। আর যেরকম যেরকম দেখালাম তোমাদেরকে ফটো ভিডিও যা তোমাদের ডিলিট ফর এভরিওয়ান করার পর এক একটা করে তোমরা দেখে নেবে। আর এখানে তোমরা যেসব ফটো ভিডিও মেসেজ ডিলিট হয়ে যাওয়ার পর এখানে অটোমেটিকলি এগুলো সেভ হয়ে যাবে। আর যদি তোমরা এখান থেকে অল ডিলিট করে দিতে চাও তো এখানে এই অপশানটায় গিয়ে দেখতে পাচ্ছ ইরেজ এভরিথিং, এখান থেকে ইরেজ এভরিথিং করে ইয়েস করে দিলে তো এগুলো যা যা থাকবে সব ডিলিট হয়ে যাবে এখান থেকে। তো ফ্রেন্ডস ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তো একটা লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের কাছে শেয়ার করো। আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে দিও। আমার চ্যানেল মোবাইল অ্যাপস ওয়ার্ল্ডে নতুন কোনো ভিডিও আপলোড করলে তোমাদের কাছে নোটিফিকেশন আগে পৌঁছে যাবে। তো ফ্রেন্ডস সবাই ভালো থেকো, দেখা হবে নতুন ভিডিওতে।